একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে আমি শেয়ার আজকে না করেই পারলাম না। একটা সংসারকে ঠিক রাখতে গেলে গৃহিণীকে ঠিক থাকা খুব প্রয়োজন, যেটা অতি বাস্তব। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন বাজে সকাল 4:30, মানে পুরো অন্ধকার। চলো দেখাচ্ছি তোমাদের, দেখলেই বুঝতে পারবে। ওই দেখো, চলো তোমাদের বাইরে নিয়ে গেলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। আমি আমার কাজ করতে শুরু করে দিই। আর দেখো, আমি রাতে পুরো রান্নাঘর চকচকে করে রাখি, ওই জন্য আমার সকালবেলা উঠে একটু অসুবিধা হয় না। বাসনপত্র ধোয়া, গ্যাসের সিলা পরিষ্কার। এখন আমি ঝটপট করে রান্নাগুলো করে নিই। কর্তামশাই আর মেয়েদের জন্য বানাচ্ছি পরোটা, আর তার সাথে সাথে পাস্তা কর্তামশাই নেবে না, পাস্তা শুধু আমার মেয়েরা নেবে। আর যে সবজিটা বানাচ্ছি, আলুর তরকারি বানাচ্ছি একটু বড় বড় করে, এটা আমি 3 জনকেই দিয়ে দেবো। আমি তো কিছুই খাবো না, জল খেতে পারি শুধু, তাছাড়া আর কিছু না। কেন কি, ডাক্তারের কাছে যাবো তোমাদের আগেই বললাম। আর তার সাথে সাথে ব্লাড টেস্ট করতে হবে, বিভিন্ন টেস্ট করতে হবে, ওই জন্য না খেয়ে যেতে বলেছে। এক এক করে সবাই উঠে যাচ্ছে, আমিও তো আগেই উঠে গেছি, কিন্তু ব্রাশ তখন করা হয়নি। এখন ঝটপট করে সবার সাথে সাথে আমি আগে গুছিয়ে নিই। কিন্তু গুছাবো কি, আগে মেয়েদের রেডি করব, ওদেরকে স্কুলে পাঠাবো, তারপরে আমি রেডি হব। মেয়েদেরকে পাঠিয়ে দিয়েছি স্কুলে, আমি এখন কর্তামশাইয়ের সাথে যাচ্ছি ডাক্তারের কাছে। একবারেই বেরিয়ে যাব, আমাকে ডাক্তারখানা ছেড়ে দিয়ে কর্তামশাই চলে যাবে অফিসে, তাহলে আর আমার খাটনি হবে না। এখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, গাড়ি থেকে নামা হয়ে গেছে, কর্তামশাই চলে গেছে অফিসে। এখন কিছুটা হাঁটি, তারপরে আবার অটো ধরবো। যদি দেরি হয়ে যায় তাহলে অটোতে যাব, নাহলে হাঁটতে হাঁটতে যাবো। সকালবেলা হাঁটতে বেশ ভালোই লাগছে। এই দিনটার জন্য কবে থেকে ভাবছিলাম আসবো, কিছুতেই সময় আমি করতে পারছিলাম না। হাঁটতে হাঁটতেই চলে আসলাম হসপিটালে। এটা হলো হসপিটাল। তো মানে ব্লাড টেস্ট করে আসলাম, এবার যাব দির বাড়িতে। কেন কি, আমাকে 2 ঘন্টা পরে আবার আসতে হবে, আবার ব্লাড টেস্ট করার জন্য। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, দেখো কি সুন্দর গাছ, আর মাঝখান দিয়ে সরু রাস্তা। এই দেখো তোমাদের কি দেখাচ্ছি, উইন্ডমিল একটাই আছে এখানে। এখন হাওয়া নেই বলে ঘুরছে না, নাহলে হাওয়াতে বেশ ভালোই ঘুরে। সবাই সকালে হাঁটছে। তোমাদের খুব একটা ভালো জিনিস দেখাচ্ছি, এখানে না কুল গাছ ভরা, আর এখন থেকেই কুল বেশ ভালোই। এ দেখো এখানে, আর এই কুলগুলো এত মিষ্টি, প্রচুর মিষ্টি। এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম দীর বাড়িতে। কি গাছ নেই, প্রথমে দীর বাড়ি দেখিয়ে দিই। গাছগাছালিতে পুরো ভরা, দেখে নাও। এই দেখো বন্ধুরা, আমার দির কি অবস্থা, এসব কম্বল টম্বল নিয়ে বসে আছে। আর এখানে প্রচুর রোদি চা খাবো। এবার আমি চা খাবো, তুমি তো পুরো ভূত হয়ে গেছো। এটা ভর্তি করে খেতে হবে তোমায়। তুমি 1 মাসে কি করতে বসিয়েছো? তুমি খাবে, আমি অত খাবো, মাথা খারাপ। এই দেখো চা পুরো রেডি। আমি আস্তে আস্তে দিকে ফোন করে বলেছিলাম চাটা বসাও, গিয়ে খেয়ে নেবো। এটা খাবো। এবার আমি আর দি দুজনে মিলে বসে পড়লাম চা খেতে, কিন্তু আমি খাচ্ছি টোস্ট বিস্কুট, আর দি কি খাচ্ছে দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আমি চা খাচ্ছি বিস্কুট দিয়ে, আর দি চা খাচ্ছে কলকাতার মুড়ি। কিন্তু কলকাতাতে বানায়নি মুড়িটা, বোম্বেতে বানিয়েছে। না, বোম্বেতে বানায় বাঙালি মানুষ, মানে বাঙালি লোক বানায়, একজন বোম্বে দিয়ে। তার মুড়িটা এতই ফেমাস হয়ে গেছে, নাসিক পর্যন্ত চলে এসেছে। যদি বলে বিস্কুট দিয়ে চা খাবে না, আমার মাসি বোম্বে থেকে, সে মুড়ি দিয়ে চা খায়। এই দেখো বন্ধুরা, সকালবেলায় কি কি খাবার চলে এসেছে। পরোটা, তার সাথে কুমড়ো, এটা কুমড়োর ছেচকি বলে দি, ছেচকি। খাওয়া শুরু করলাম, ও খাবে না, ও এখন দেখবে, আর আমি খাবো।
এবার আমি দিয়ে বেরালাম খাওয়া দাওয়ার পরে। আমি খেয়েছি, ও খাইনি, একটু রোদ নিতে আর গাছগাছালি চর্চা করতে। ও ওখানে বসেছে, আমি এখানে বসে দেখছি আর দীর কাছ দিয়ে কতগুলো গাছ নেব। এই যে আমার ঘরে তো একদমই রোদ নেই, তোমরা জানো, এখানে এত সুন্দর রোদ, ওই জন্য রোদ খেয়ে বেড়াচ্ছি। এখন যাচ্ছি দীর যে জঙ্গল, ক্ষেত খামারি, কলা গাছ, সমস্ত বাগান, এগুলো একটু ঘুরে ঘুরে দেখতে আর তোমাদের দেখাতে। ওরে বাবা গো দি, বাবা তোমার এই কলা বাগানে পড়ে না যাই আমি। কলা বাগানে পেরো না পেয়ারা একটু বড় হতে দাও, দেখেছি আমি, বড় হতে দাও। কি বিশাল বড় লগা এখানে এইভাবে রেখে দিয়েছে, সত্যি মানতে হবে তোমাকে, গোল্ড মেডেল দিতে হবে তার জন্য। সেই গোল দুনিয়ার বুকে এখনো আসেনি। ও বাবা পড়ে গেল পেয়ারা, বেশ হেবি তো। এটা একটু ডাসা হয়ে গেছে। এক বান্ডিল রেখে দাও আমার জন্য, বাইরে রাখো নাহলে ভুলে যাবো। এই যে নমস্তে কাকা, এই যে কাকা, ওই দেখো ওই যে সাইকেল নিয়ে এসছে, পেপার নিয়ে যাবে। এই যে কাকা দেখো, এই যে পেপার এখানে এখন ছাপছে। দির বাড়ির থেকে এখন যাচ্ছি বৌদির বাড়ি, সেই বৌদিকেও তোমরা অনেক ভিডিওতে দেখেছো। চলো, গাছ লেফট রাইট করতে করতে দেখো আসছে। যে এখন আসলাম বৌদির ঘরে, আসো তাড়াতাড়ি, 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি তোমার বাড়িতে, 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। চলো 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 চলো। এই যে বৌদি এখন রান্না, কি রান্না করছো বৌদি? আজকে মেথি শাক, হ্যাঁ, আর সাম্বারের ডাল, হ্যাঁ, আর মাছ ভাজা। এই শুনে নিলে বৌদি আজ কি রান্না করছে। আর বৌদি বাড়ি থেকে চলে আসলাম, দি আবার গেছে ওই দেখো রান্নাঘরে চা বানাতে। চা বানিয়েছে, তুমি খাবো না চা একটু? না, আমি খাবো না চা, আমার কফি করা আছে, সেটা খাবো। আমার হাঁটতে হাঁটতে ভালো লাগছিল, ওই জন্য আমি চলে আসলাম হাঁটতে হাঁটতে। এই যে আমার চা, দির কফি তো মনে হচ্ছে না, মনে হচ্ছে পুরো খানিকটা হরলিক্স গুলো রেখে দিয়েছো, এতে কোনো কালারই আসেনি। দ্বিতীয় রাউন্ডে চা কফি খাচ্ছি আর জায়গাও চেঞ্জ, কাপ চেঞ্জ, দারুণ বানিয়েছ। এই যে আবার বেরিয়ে পড়লাম দির সাথে, ড্রাইভারের সাথে, পার্মানেন্ট ড্রাইভার। হসপিটাল যাচ্ছি। কোন দিক দিয়ে যাবে? এবার সামনে তো এত বড় ট্রাক দাঁড়িয়ে আছে। দ্বিতীয়বারে যে ব্লাড দেওয়া বাকি ছিল সেগুলো দেওয়া হয়ে গেছে। এবার বসে আছি বাসের জন্য, বাস আসবে তাই আমরা অপেক্ষা করছি। এখানে বসে একটা আন্টি কলাও দিয়েছে খেতে সবাইকে। আমি বাসের একদম লাস্টের সিটে বসেছি আর ভিডিও এডিট করছি, কেন কি কোনো সময় নষ্ট করতে নেই। এই আমি ঘরে আসলাম, আর আসার সময় নিয়ে আসলাম এই যে দুধের প্যাকেট। আর এসে ইচ্ছা হয় যে ঘরে কিছু কাজ করি, কিন্তু করতে হবে, পুরো ঘর দোর নোংরা। আজকে গিয়ে কি পেলাম তাই দেখো, 2টো পেয়ারা দির গাছের, তার সাথে সাথে আমি 2টো চকলেট নিলাম আমার 2 মেয়ের জন্য। আর বললাম না তোমাদের বাস স্ট্যান্ডে 2 জন, মানে একটা আন্টি 2টো কলা দিয়েছে আর তার সাথে আনলাম দুধ। এইগুলো আজকের মেনু। ফটাফট দুধের প্যাকেটটা ধুয়ে নিই আর এখন দুধ গরম করতে বসিয়ে দিই। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর 2টো কমেন্টস তোমাদের সাথে শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে নাসরিন দিদিভাই লিখেছে, দিদিভাই তোমার ভিডিওটি আজ আমি প্রথম দেখলাম, বেশ ভালো লাগলো, খুব সুন্দর করে তুমি পরিপাটি করে কাজবাজ করো আর খুব দ্রুততার সাথে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, প্রথমবার আমার ভিডিও দেখেছো তার জন্য, আর তার থেকেও আরও ভালো ভিডিও দেখে তুমি এত সুন্দর একটা কমেন্টস করেছো। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। চলো এখন পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি।
দ্বিতীয় কমেন্টসটি করেছে আমার কবিতা দিদিভাই। আমার কবিতা দিদিভাই লিখেছে, বোন খুব সুন্দর একটা ভিডিও তুমি শেয়ার করেছো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি যে আমার ভিডিও দেখে এত সুন্দর একটা মন্তব্য করেছো। আর যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আধা রাত সেই 4:30 সময় কিন্তু আমি উঠেছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। একের পর এক ননস্টপ কাজ করে যাচ্ছি, কিছুটা ইচ্ছাতে, কিছুটা অনিচ্ছাতে, কিছুটা দায়িত্বে, কিছুটা ভালোবেসে। এখন আমি কোনো বাসন একটাও মাজবো না, এটা অতি বাস্তব কথা। যে কটা আছে আছে, যেগুলো বাসি কাজছে সেগুলো সব করে নেবো, কারণ সকালবেলায় বাসি কাজ করতে যাওয়া সম্ভব হয়নি। তো ওইগুলো করে স্নান টান করে পুজো দিয়ে খেয়ে বিকালবেলার দিকে বাসন মাজবো, অনেকটা হয়ে যাবে, তখন আরাম করে মাজবো। বন্ধুরা, আমি কিন্তু যে কোনো কাজ করি হাসি মুখে করি। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যদি হাসি মুখে যে কোনো কাজ করি, অতি বড় শক্ত কাজও কিন্তু তাড়াতাড়ি অনায়াসে হয়ে যায়। বাসন মাজা বাদ দিয়ে বাকি যা যা কাজ আমার সব করা হয়ে গেছে, আর শরীর দিচ্ছে না। আর কালকেই আমি করে রেখে দিয়েছি, এই দেখো তোমাদের বলেছিলাম এখানে একটা তরকারি আছে, এখানে একটা তরকারি আছে, ভাতও আছে, শুধু গরম করব। আর রুটিটা আমি তো সকালেই করে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি এখানে আমি সমাপ্ত করছি। সব থেকে বড় কথা যেটা আমি আমার নিজের দিয়ে বুঝি, নিজের না হলে কেউ না, কেউ কারোর জন্য কিছু করবে না, নিজেরটা নিজেকেই করতে হবে, বিশেষ করে গৃহিণীদের। আর শরীর খারাপ হলে নিজেকেই ঠিকঠাক রাখতে হবে, বিয়ের পরে কেউ দেখার থাকে না। নিজে ঠিক থাকলে নিজের সংসার ঠিক থাকবে, নিজের বাচ্চারা ঠিক থাকবে, স্বামী ঠিক থাকবে, সবাই ঠিক থাকবে। সেই জন্য গৃহিণীদের কোনো সময় শরীর খারাপ হওয়া উচিত না, সবসময় ঠিক থাকা উচিত। আর ঠিক থাকতে গেলে আমাদের নিয়মিত নিজেকে সবসময় ভালো রাখতে হবে, সব থেকে ভালো রাখতে হবে আমাদের মনকে। তাহলে আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আশা রাখছি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করো। শেয়ার, কমেন্টস, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস অবশ্যই করো যদি ভালো লাগে ভিডিওটি। তাহলে আবার দেখাবো তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ জন্য নমস্কার, বাই বাই, টাটা।